পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধুর ভাগ্য হইল না। আরে পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধুর ভাগ্য হইল না। কাজল দিয়া চোখ ভরিলাম, লক্ষ্মী কেউ কইল না। পান খাইয়া ঠোঁট লাল করিলাম, বন্ধুর ভাগ্য হইল না। গানটি মনে পড়ে? নিশ্চয়ই মনে পড়ে। শ্রদ্ধেয় রুনা লায়লার গাওয়া গান। আমার খুব পছন্দের গায়িকা রুনা লায়লা। ওনার কণ্ঠের আমি অনেক বড় ফ্যান। আমি অবশ্য আজকে রুনা লায়লা নিয়ে কথা বলতে আসিনি। আসসালামু আলাইকুম, আমি জাফরিন সিদ্দিকা, জাফরিনের কথন থেকে কিছু কথা বলতে আসলাম। জাফরিনের কথন হলো আমার জীবন, ভাবনা, ভালোবাসা, দৃষ্টিভঙ্গি ও স্বপ্নের প্রকাশ। এই যে গানটা, এই গানের কথা হচ্ছে যে পান খাইয়া ঠোঁট লাল করিলাম। ছোটবেলায় শুনতাম মা চাচিদের কাছে, পান খেয়ে ঠোঁট যদি লাল হয় তাহলে ভাগ্য ভালো হবে বিয়ের পরে। এসব সংস্কার ছিল বলেই এই গানের সৃষ্টি। তো যাই হোক, তখন শুনতাম আর কি যে ও এত সুন্দর ঠোঁট লাল হলো, কই সে তো ওরকম ভালো সংসার পায় নাই। আবার বলতো যে তার তো পান খেলে ঠোঁটে ওরকম লাল টাল হতো না, তারপরেও তো কত ভালো আছে, কত সুখে আছে। তো এই ধরনের কথা মা চাচি এদের মুখ থেকে শুনতাম, চুপ করে শুনতাম। এবং পান খেয়ে, আমার দাদু খুব পান খেতেন, ছোটোবেলায় তার কাছ থেকে প্রচুর পান খেয়েছি নিয়ে। তো সেই পান খেয়ে আয়নায় গিয়ে দেখতাম যে আমার ঠোঁট লাল হয় কি না। ছোটোবেলার কত ভাবনা, বড়দের কথা শুনে ছোটরা কত কিছু ভাবে, আবার নিজেরাও ভালো করে দেখে। আলহামদুলিল্লাহ, আমার পান খেয়ে লাল না হলেও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সে যাই হোক, এসব সংস্কারীয় কথাগুলা আসলে যে ফলনসই না, সেটার প্রমাণ তো পেয়েই যায় আর কি মানুষ। যাই হোক, তো এসব জিনিসের উপরে আসলে অত নির্ভর করা উচিত হয় না, এসব কথাবার্তার উপরে। তবে কিছু কিছু কথা আছে, যেমন ধরেন খনার বচন, কিছু প্রবাদ, এইসব জিনিস আবার অনেক সত্যতা পাওয়া যায়। সে যাই হোক, কথা বলতে ভালো লাগে, তাই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভালোবেসে লাইক, কমেন্ট এবং ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি নভেম্বর মাস নিয়ে কথা বলতে আসছি। নভেম্বর মাসে সবার কি বিষয় আছে জানি না, তবে আমি বেশ নস্টালজিক হয়ে যাই। এর সাথে আমার ছোটোবেলার কিছু স্মৃতি জড়িত থাকে, কারণ এই সময় পড়ার টেবিলে বসে থাকি, পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তো পড়াশোনার চাপ, কিন্তু মন উদাসী হয়ে যায়। বারবার পরীক্ষার পরে কি হবে সেই চিন্তাগুলো চলে আসে। আবহাওয়াটাও বেশ সুন্দর, নাতিশীতোষ্ণ। তো এই জন্য মানে এই সময়টা আসলে আমি খুব পুরানো কথা মনে করি, ভাবাতুর হয়ে যাই, এই আর কি। তো দেখি এখন আনন্দ পাই হচ্ছে যে অন্য বাচ্চাদের আনন্দ করা, ছেলে মেয়েদের আনন্দ করা দেখি, ব্যাডমিন্টন খেলা দেখি, বাচ্চাদের দৌড়াদৌড়ি দেখি, আনন্দ উল্লাস দেখি। তো এই আর কি। তো আরেকটা জিনিস আমি এই সময় উপভোগ করি, সেটা হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমি এখানে সূর্যাস্ত দেখি। পশ্চিম দিকের বাসা, কিন্তু সামনে অনেক উঁচু বিল্ডিং, কিন্তু দুই বিল্ডিংয়ের ফাঁক দিয়ে সুন্দর সূর্যাস্তটা দেখা যায়। তো এইটা আমি খুব এই মাসে উপভোগ করি, ভালো লাগে। অনেক সুন্দর গোধূলির রং, আবির, এগুলো দেখতে বেশ ভালো লাগে। এই সময়টা আসলে অন্যান্য মাসে এই জিনিসগুলা করা হয় না, কিন্তু আমি এই নভেম্বর মাসটাতে এভাবে আমি উপভোগ করি।
একটু বাইরে যাই, বাইরে যেয়ে সবার ব্যাডমিন্টন খেলা দেখি, বাচ্চাদের হই হুল্লোড় করা দেখি, সময়টা তো বেড়েই যায়। তো ডিসেম্বর মাস আসছে, সবার ছুটি হবে, একটা খুশির আমেজ থাকে সবার মধ্যে, এগুলো দেখতে ভালো লাগে। ছোটোবেলায় যখন ছিলাম তখন আমারও সেই অনুভূতি ছিল যে পড়ার টেবিলে বসে ভাবি যে ছুটির দিন কবে আসবে, ছুটির দিন কবে আসবে, মন উদাসী হয়ে যায়। আবার মা বাবার এই আওয়াজ পাচ্ছি না কেন পড়ার, আবার পড়া শুরু করি জোরে জোরে। এসব জিনিস বেশ মনে পড়ে, ভালো লাগে। স্মৃতি রোমন্থন করতে আমার খুব ভালো লাগে। আমি একটা জিনিস খেয়াল করেছি, লাবিব আমার মতো একটু স্মৃতি রোমন্থন করে আর কি। ভালো, মার মতো তো হবেই, সে যেমনই হোক না কেন মা বাবার কিছু টাচ তো থাকবেই। তো এটাই আর কি। আর কি বলবো, দূর থেকে ভেসে আসা সুন্দর লোকসংস্কৃতি, সুন্দর সুন্দর গান শুনতাম। তখন পিছনে অনেক দূরে দূরে গ্রাম ছিল, যে এলাকায় থাকতাম, বাসাবো এলাকার আহমদবাগে থাকতাম, সেখানে দূর থেকে যখন ঘুমাতে যেতাম, দূর থেকে গানের শব্দগুলো আসতো, ঘুমাতে ইচ্ছা করতো না, মনে হতো যে ওগুলো শুনি, কিন্তু উপায় তো ছিল না, ঘুমিয়ে যেতেই হবে। কিন্তু যতক্ষণ শোনা যেত বেশ আনন্দ নিয়ে শুনতাম। এখন আর এসব তো আসে না, সব বিল্ডিং হয়ে গেছে। এই যে এলাকায় আছি সেখানেও তো যখন প্রথম দিকে আসছিলাম তখন কিন্তু অনেক সাউন্ড আসতো, হ্যাঁ, দূর থেকে। এই সময়ে অনেক অনেক মানে লোকগীতি যে গানগুলা, সেগুলো দূর থেকে ভেসে আসতো। গান তো আর বোঝা যেত না তখন, কিন্তু শুনতাম। 1-2 বছর শুনতে পেয়েছি, তারপরে আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে যে আগে তো এই এলাকায় এই জানালা দিয়ে তাকিয়ে দূরে নদী দেখতাম, আবার যে ব্রিজটা যে আছে সেটা থেকে দূরে দেখতাম যে একটু ছোটো ছোটো ট্রাক যাচ্ছে, এসব দেখা যেত, ইট ভাটা দেখা যেত। কিন্তু এখন একদম পুরা সব বিল্ডিং হয়ে গেছে। বেশি দিন আগের কথাটা, 7-8 বছর আগের কথা বলছি আর কি। তো সেগুলা এখন চেঞ্জ হয়ে গেছে। তো পরিবর্তন তো আসেই, কিন্তু স্মৃতি কিন্তু রয়ে যায় না, স্মৃতি রয়ে যায়। তো মাঝে মাঝে স্মৃতি রোমন্থন করা ভালো। আমি একটু বেশি স্মৃতি রোমন্থন করি, হয়তো বা বয়সটাই এরকম, এই সময়টা এসে মানুষ স্মৃতিকাতর হয়ে যায়। তো অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করলাম নভেম্বর মাস নিয়ে। এখন আমি বিদায় নিব। যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যে ভালোবেসে শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। শুভ নভেম্বর মাস।